হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে। এইখানে তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ছবিতে ভিন্ন ভিন্ন জিনিসের ছবি রয়েছে। কোথাও আমরা খেলার মাঠ দেখতে পাচ্ছি, পার্ক দেখতে পাচ্ছি, কোথাও নদী দেখতে পাচ্ছি, কোথাও আবার বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, কোথাও আবার বিভিন্ন প্রাণী, বন্য প্রাণী দেখতে পাচ্ছি। যেমন আমাদের সুন্দর কতগুলো হরিণ দেখা গেল মাত্র, আবার একটি পাওয়ার প্ল্যান্ট, এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ট্রেন, এরকম নানা ধরনের জিনিস আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য। আমাদের প্রয়োজন মেটায় এমন জিনিস সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত অনেক কিছু রয়েছে। যেমন আমরা ঘুম থেকে উঠে বিদ্যালয়ে যাই, কিংবা আমাদের যখন অসুখ হয় তখন আমাদের হাসপাতালে যেতে হয়, আমরা যখন ঘুরতে যাই কিংবা অনেকে যখন গ্রামে যাই তখন আমরা বিভিন্ন সেতু সড়কের মধ্যে দিয়ে যাই। আমরা বিদ্যালয়ে যাওয়ার সময় আমাদের রাস্তাঘাট ব্যবহার করতে হয়। আমাদের পানির চাহিদা মেটায় আমাদের দেশের নদী। আমাদের প্রত্যেকেরই বিনোদনের জন্য আমরা পার্কে যাই, খেলার মাঠে যাই। এছাড়াও আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যের বন রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমাদের বিভিন্ন স্থান রয়েছে এবং আমাদের পশু পাখি রয়েছে। এছাড়াও আমাদের আরও কিছু চাহিদা রয়েছে, যেমন আমাদের জন্য বিদ্যুৎ প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, পানির প্রয়োজন। এছাড়াও আমাদের যাতায়াতের জন্য যানবাহন প্রয়োজন। এর বাইরেও আরও বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রত্যহ আমাদের চাহিদা মেটায়, আমাদের কাজে লাগে। এরকম জিনিসগুলোকে আমরা বলে থাকি সম্পদ। এবং এই অধ্যায়ে আমরা সম্পদের বিভিন্ন প্রকারভেদ এবং সম্পদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব। আসলে আমরা শুরুতেই জেনে নিই সম্পদ বলতে কি বোঝায়। আমরা প্রত্যেকেই কতগুলো ছবি দেখতে পাচ্ছি, আমাদের বিদ্যালয়ের ছবি, আমাদের হাসপাতালের ছবি, কিংবা মসজিদের ছবি যেখানে আমাদের অনেকেই যায়, কিংবা আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন উপাসনালয় রয়েছে, অন্য ধর্মের মানুষদের উপাসনালয় রয়েছে। মুসলমান ধর্মের মানুষদের উপাসনার পাশাপাশি আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাদের প্রত্যেকেই তাদের নিজেদের ধর্মের উপাসনালয়ে যায়। আমরা যারা মন্দিরে যাই কিংবা গির্জা, প্যাগোডা এগুলোতে যাই, এর বাইরেও আমরা বিনোদনের জন্য আমাদের পার্কে যাই। একটু আগে যেমনটি বলছিলাম, এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সম্পদটি আসলে কি? আমি যে বলছিলাম এগুলো সম্পদ, সেই সম্পদটি বলতে বোঝায় জীবনযাপনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধাগুলোকে সরকারিভাবে বা বেসরকারিভাবে পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে প্রয়োজন মেটাচ্ছে, যেমন আমরা যদি যখন লিখি তখন আমরা কলমের ব্যবহার করি, কলমও একটি সম্পদ। এর পাশাপাশি আমরা যখন স্কুলে যাই, বিদ্যালয় একটি সম্পদ, কারণ বিদ্যালয় আমাদেরকে শিক্ষা দেয়। আমরা মসজিদে যাই, মসজিদও একটি সম্পদ, কারণ মসজিদে গিয়ে আমরা আমাদের দৈনন্দিন আমাদের নামাজ পড়তে পারি, বা আমাদের যেই সকল প্রত্যেক ধর্মেরই যে সকল ধর্মীয় কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদন করতে পারি। আমরা নদী থেকে পানি পাই, নদীও একটি সম্পদ। আমরা যা কিছু আমাদের দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজন মেটায় প্রত্যেকটি হচ্ছে এক একটি সম্পদ। এখন সামাজিক সম্পদ বলতে কি বোঝায়? সামাজিক সম্পদ বলতে বোঝায় আমরা প্রত্যেকেই তো সমাজে বসবাস করি। এখন আমাদের সামাজিকভাবে সংগঠিতভাবে বসবাস করার জন্য কিছু দৈনন্দিন বিষয়ের প্রয়োজন হয়। সেই বিষয়গুলোর মধ্যে যেগুলো কিছু স্থানীয় সুযোগ সুবিধা রয়েছে, যেমন এখানে তোমরা কি সমাজের অবস্থান দেখতে পাচ্ছ। তোমরা এই সমাজের ছবিতে একটি বিদ্যালয়কে দেখতে পাচ্ছ, কিংবা একটি অফিস, একটি বাড়ি ঘর, আমাদের রিক্সা কিংবা খেলার মাঠও দেখতে পাচ্ছ, কিংবা বাজারের মধ্যে অনেকে কেনাকাটা করছেন, এই ছবিগুলো দেখতে পাচ্ছ। এটি হচ্ছে একটি সমাজের ছবি। এই সমাজের ছবিতে আমাদের প্রত্যেকের সমাজে সংগঠিতভাবে বসবাস করার জন্য কিছু জিনিস প্রয়োজন, যেমন বিদ্যালয়, ধর্মীয় উপাসনালয়, অফিস, ঘর বাড়ি, যানবাহন, খেলার মাঠ। এই বিষয়গুলো অর্থাৎ স্থানীয়ভাবে যে সকল সুযোগ সুবিধা মেটানো হয়, সেগুলো যেই সকল বিষয় মেটায় সেগুলোকে আমরা সামাজিক সম্পদ বলতে পারি। এরকম সুবিধা সরকারি বা বেসরকারিভাবে পাওয়া যায়। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রিক্সা, আবার দেখতে পাচ্ছি বিদ্যালয়। এখন আমাদের অনেকের বিদ্যালয় রয়েছে যেগুলো সরকারি বিদ্যালয়, সরকার আমাদের জন্য সেই বিদ্যালয় স্থাপন করেছে। এবার অনেক বিদ্যালয় রয়েছে যেগুলো সমাজের বিভিন্ন মানুষ মিলে আমাদের জন্য
স্থাপন করেছেন যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি। সেরকম এই সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের সমাজের মানুষ যাতে লাভ করে, সমাজের মানুষের দৈনন্দিন চাহিদা যাতে মেটায়, এই জন্য দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে আমাদের সামাজিক সম্পদ, যেমন আমাদের মসজিদ, আমাদের ঘরবাড়ি, আমাদের স্কুল, আমাদের খেলার মাঠ, এই সকল বিষয়গুলোকে বলা হচ্ছে সামাজিক সম্পদ, কারণ সেগুলো সমাজের মানুষদের চাহিদা মেটাচ্ছে। কোনো নির্দিষ্ট মানুষের জন্য সেই সম্পদটি কাজ করছে না, সমাজের সকলের জন্য সেটি সমানভাবে সকলের চাহিদা মিটিয়ে সকলকে উপকৃত করছে। সেই বিষয়গুলোকে আমরা বলবো সামাজিক সম্পদ। আমরা পরবর্তী ভিডিওতে সামাজিক সম্পদের কিছু উদাহরণ দেখব। এখন আমরা প্রত্যেকেই চিন্তা করি সামাজিক সম্পদ আসলে কি কি হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।